FRS অর্থাৎ ফেস রিকগনাইজ সিস্টেম। এই পদ্ধতি আপাতত স্থগিত রাখার দাবিতে ICDS দপ্তরের ডেপুটেশন দুবরাজপুরের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের। সারা বাংলায় চলতি বছরের 1 জুলাই হতে সমস্ত সুসংহত শিশু বিকাশ প্রকল্পের অন্তর্গত শিশু কেন্দ্রের পোষণের কাজের নতুন নিয়ম পদ্ধতি EKYC কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন কেন্দ্র সরকার। কিন্তু এই পদ্ধতিতে কাজ করার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা এবং অসুবিধার সম্মুখীন হতে হবে বলে জানিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা। সমস্যা এবং অসুবিধার সমাধান না হওয়া পর্যন্ত এই পদ্ধতি আপাতত স্থগিত রাখার জন্য তারা আবেদন করেন। EKYC পদ্ধতিতে কাজ করার জন্য 5G মোবাইল, উপযুক্ত রিচার্জ মূল্য সহ মোট 5 দফা দাবিতে দুবরাজপুর সমন্বিত শিশু বিকাশ আধিকারিকের দপ্তরে স্মারকলিপি দিল দুবরাজপুর অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা। আজকে ডেপুটেশনটা হচ্ছে আমাদেরকে এখন ফোনে প্রত্যেকটা সেন্টারে কেন্দ্রে যেটা অভিভাবক এবং শিশুদের প্রেগনেন্ট মা এবং ল্যাকটেটিং মা এবং চাইল্ডদের ফেস FRS হচ্ছে ফেস রিকগনাইজ স্কিম করতে হবে এবং সেটার সঙ্গে আমাদের কি অসুবিধা হবে, প্রত্যেকটা আধার কার্ডের সঙ্গে ফোনের লিঙ্ক চাই। এগুলো আমাদের এমনই আমরা নিম্ন স্তরে কাজ করি যাদের বাড়িতে হয়তো ফোন নেই বা হয়তো ফোন আছে, বাড়ির গার্জেন হয়তো কাজে যায় নিয়ে গিয়েছে, কেউ পরিযায়ী শ্রমিক, ফোন কিন্তু আমরা ঠিকঠাক পাই না। এই পরিস্থিতিতে ওইভাবে যদি আমাদেরকে খাবার দিতে হয় তাহলে আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিন্তু আমাদের পরিস্থিতি খুবই খারাপ। কারণ আমরা সেখানে হয়তো বাচ্চা প্রেজেন্ট আছে, তার মায়ের ছবিটা হয়তো করা হবে, সে মা হয়তো কোনো কারণে আসতে পারেনি, কিন্তু বাচ্চা থাকাতেও খাবার পাবে না, এটা নিয়মে। এই পরিস্থিতিতে এবং সেটা কখনোই আমাদের পক্ষে সম্ভব নয়। EKYC পদ্ধতিতে কাজ করতে হলে স্মার্টফোন আবশ্যক। তাই এই প্রকল্পে কাজের জন্য মোবাইল ফোনের টাকাও বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার, জানিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। কিন্তু সেই টাকা আত্মসাৎ করেছে রাজ্য সরকার। অন্যান্য রাজ্যের কর্মীরা মোবাইলের টাকা পেলেও বাংলার কর্মীরা সে টাকা পায়নি, এমনটাই অভিযোগ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের। তবে আগামী দিনে KYC পদ্ধতিতে কাজ করতে হলে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের সমস্যা অসুবিধার সমাধান করতে হবে, দাবি জানিয়েছেন কর্মী ও সহায়িকা সকলে। এইটা বাস্তবায়িত করতে গেলে তার জন্য সম্পূর্ণ পরিষেবা দিতে হবে। সেই পরিষেবাটা হচ্ছে প্রথমে 5G ফোন দিতে হবে। সেটা আমাদের অলরেডি কেন্দ্রীয় সরকার 2018 সাল এবং 2023 সালে দুবার আমাদের একবার 10,000 এবং 8,000 টাকা দিয়ে আমাদের ফোন দেওয়া হয়েছিল। সেই ফোন আমাদের রাজ্য সরকার কিন্তু আত্মসাৎ করেছে, সেই টাকা আমাদেরকে ফোন দেয়নি। সেই ফোন এখনও পর্যন্ত দেবে করে আমাদের কিন্তু 5G ফোনের এখন দরকার। আমাদের 4G ফোনের নেটের প্রবলেম, আমাদের পাড়াগাঁয়ে নেটের সমস্যা। এখন আমাদের অফিস ওনারা ওনাদের উপর মহলে চাপ পাচ্ছেন, সেই চাপটা আমাদের উপর ঘাড়ে চেপে দিচ্ছেন। আর আমাদের ফোনের এটার প্রতি কোনো রকম আমাদের ট্রেনিং নেই। ফোনের আমরা কাজ আমাদের একটির পর একটি চাপিয়ে দিচ্ছে। মেয়েরা কেউ স্বামীর, কেউ ছেলের, কেউ মেয়ের, কেউ হয়তো গয়না বিক্রি করে নিজে, এবং দেখা যাবে 50% মেয়ে ফোনের কাজ জানে না, সে অন্যকে দিয়ে কাজটা করায়। তাহলে এই কাজ আমাদের যে কাজ, সেই কাজটা কিভাবে মেয়েরা করবে, সেটা বাস্তবায়িত কতটা হবে, সেটা কোনো রকম দেখার কোনো ইচ্ছেটুকু সরকারের নেই। কিন্তু দুটো সরকারেরই বলবো, কেন্দ্র সরকারও চাপিয়ে দিয়েছে, ওর তো জানে আমাদের মেয়েদের কিভাবে কাজ, রাজ্য সরকারও জানে। দুটো সরকারকেই বলবো, যেহেতু কেন্দ্র সরকারের অর্ডার, কেন্দ্র সরকার যেহেতু ফোন দিয়েছে, ফোনের কাজগুলো উনি ডিজিটাল করতে চাইছেন। এবার রাজ্য সরকার আমাদের ফোন দেয়নি, আমরা কিন্তু একটির পর একটি আমাদের ফোন অলরেডি হ্যাং হতে শুরু করেছে। আমাদের পক্ষে আর ফোন কেনা সম্ভব নয়। এবার এমতো অবস্থায় আমাদের এখন যেটুকু কাজ আমরা করছি সেটুকুই কাজ আমরা বহাল রাখতে চাইছি ফোনের। বাকি আমরা EKYC বা অন্য আর কোনো কাজের মধ্যে আমরা যেতে পারছি না, পারবো না। 2019 সালে কেন্দ্রীয় সরকার 250 কোটি টাকা দিয়েছিলেন আমাদের ফোন দেওয়ার জন্যে, 23 সালেও দিয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে রাজ্য সরকার সেই টাকা আত্মসাৎ করে নিয়েছে। সে টাকার ফোন আমাদের আজও পর্যন্ত দেয়নি। অনেক মেয়েরা সোনার গয়না বন্ধক দিয়ে নিজের দিকে ফোন কিনতে হয়েছে। আমাদেরকে প্রথমে বলেছিলেন যে এখন নামটা তুলে নিজের ফোনে, কিংবা যদি নিজের ফোন না থাকে কোনো আত্মীয় স্বজনে ফোন নিয়ে নামটা রেজিস্ট্রেশন করুন। আমরা নামটা রেজিস্টার করলাম, তারপর দেখা যাচ্ছে একের পর এক কাজ চাপিয়ে দিচ্ছে। আমাদের পাড়া গ্রামে অনেকেরই মোবাইল ফোন ভালো করে নেই, কিংবা আধার কার্ড যখন করেছিল যে ফোনটা ছিল সেই ফোনটা এখন আর নেই। অনেকে প্রতিদিন সকালে বেরোয়, বিকেলে বাড়ি ফেরে, কিংবা কেউ পরিযায়ী শ্রমিক আছে, বাইরে থাকে,
তাদের ফোনে ওটিপি পাওয়া যাবে না, এরকম বিভিন্ন সমস্যা আমাদের দেখা দেবে। তাই আমরা বলছি যে আমরা যেমনভাবে প্রথম থেকে আমরা উপভোক্তাদের খাবার দিই, সেইভাবে যদি খাবার দেওয়া হয় তবে আমরা খাবার দেবো। না হয়তো আমরা EKYC চালু করতে গেলে আমাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে, পাবলিকদের কাছে আমাদের মার খেতে হবে। তখন কে থাকবে? তখন আমাদের পাশে কে থাকবে? তখন অফিসও থাকবে না, কেউ থাকবে না, তখন কিন্তু আমাদের পাশে কেউ থাকবে না।